পাঠ করছি আমার নিজের লেখা একটি গল্প, মজনুর মৃত্যু। মিজানুর আমার বাল্যবন্ধু। একসাথে আমরা বড় হয়েছি, স্কুলে গিয়েছি। ছোটবেলায় ন্যাংটো হয়ে পুকুরে স্নান করেছি, ঝগড়া মারামারিও করেছি অনেক। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। ছেলেটা খুব ভালো, একটু বেশিই ভালো বলা চলে। ছেলেবেলায় সব ছেলেরাই কম বেশি দুষ্ট থাকে, আর আমরা কয়েকজন একটু বেশি দুষ্ট ছিলাম। কিন্তু মিজানুরটা মোটেই দুষ্ট ছিল না। এই যেমন রাস্তায় খেজুরের সুতীক্ষ্ণ কাঁটা পুঁতে রাখা, যেন পথিকের পায়ে কাঁটা ফোটে, গাছের ফল চুরি করা, রাস্তায় কুকুর দেখলে পাটকেল মারা, অন্যের পুকুরে চুরি করে মাছ ধরা, ইত্যাদি ইত্যাদি যত কুকর্ম। একদিন আমিও কয়েক বন্ধু মিলে ধুলোমাখা পথে বেশ কয়েকটা খেজুর কাঁটা পুঁতে রাখি, যেন কারো পায়ে কাঁটাগুলো বিঁধে, এবং আমরা গাছের আড়াল থেকে দেখে হাসবো। তখন মিজানুর এসে হাজির, কাঁটাগুলো তুলে বলল, এই কাঁটা যার পায়ে বিঁধবে তার খুব কষ্ট হবে। সে মুহূর্তে তার কথা মেনে নিতে হয়। যদি কারো গাছের পাকা পেঁপে বা কুল চুরি করি, তাও সে উপদেশ দেবে, বলবে চুরি করা মহাপাপ। ছোটকাল থেকে ওর ভিতর এই ন্যায় পরায়ণতা দেখে ওর প্রতি বেশ শ্রদ্ধাবোধ জন্মে। ওর খুব ভালো বন্ধু হয়ে যায়, এবং চেষ্টা করি যেন ওর মতো হতে পারি। আস্তে আস্তে বড় হতে লাগলাম। মিজানুর বেশ জনপ্রিয় হয়ে গেল, কারণ সে একজন ভালো ছাত্র এবং মানুষকে খুব সম্মান করে, ভালোবাসে। টিফিন পিরিয়ডে সে প্রায় সময় আমার সাথে থাকে, এবং আমি লক্ষ্য করেছি সে টিফিনের টাকা না খরচ করে স্কুল গেটের কাছে দু একটা ভিক্ষুককে ভিক্ষা দেয়। ওকে দেখে উৎসাহিত হয়ে আমিও দান করা শিখি। সে যেহেতু ভালো ছাত্র, সেহেতু অনেক ছাত্র তার কাছে আসে পড়াশোনার ব্যাপারে সাহায্য নেওয়ার জন্য। সে তাদের সাহায্য করে। বন্ধু মহলে তাই মেজানুর সবার চেয়ে একটু অন্যরকম, যাকে সব বন্ধুরাই সমীহ করে চলে। মিজানুরের আরেকটা বড় গুণ আছে, সেটা হলো দুঃখী মানুষ খুঁজে বের করা এবং তার জন্য কিছু একটা করা। সে সব সময় অন্বেষণ করবে যে কার কি অসুবিধা আছে বা কে কষ্টে আছে, সে তার কাছে যাবে। তাকে কিছু জিজ্ঞাসা না করলেও সে ভ্রাতৃত্ব অধিকার নিয়ে সেই সমস্যাগ্রস্ত ব্যক্তির সম্বন্ধে জানবে, তাকে সাহায্য করবে। যেমন এক গরিব ছাত্রের কলম না থাকলে সে তাকে কলম উপহার দেবে, বা কেউ একটা বিষয়ে ফেল করলে সে তাকে উক্ত বিষয়ে বোঝাতে সাহায্য করবে। অবশ্য এজন্য অনেকে তাকে আগে পিছিয়ে ভণ্ড বলতে ছাড়ে না। কিন্তু আমি আসলে বুঝতাম যে মেজানুর কত ভালো। তখন আমরা দুই বন্ধু ক্লাস 10-এর ছাত্র। কঙ্কা নামের এক মেয়ে মিজানুরকে একটা চিঠি দেয়। চিঠিটা তার বইয়ের ভিতর ছিল। স্যার ক্লাসে এলেন, তখন মেজানুর বই খুলল, আর সেই এক টুকরো কাগজের চিঠিটা ফ্যানের বাতাসে উড়ে স্যারের সামনে গিয়ে পড়ল। স্যার উৎসাহিত হয়ে কাগজটি তুললেন। কাগজটির প্রথম অক্ষর দেখে ওনার চোখ ছানাবড়া হয়ে গেল। প্রথমে লেখা তিলোত্তমা। প্রেমপত্রটা পড়ে স্যারের মাথা হেঁট হয়ে গেল। স্যার ভাবতেও পারেননি যে এই বয়সে মিজানুর কারোর সাথে প্রেম করবে। তিনি তাকে সেদিন খুব বেত মারেন। আমরা ক্লাসের ছাত্রছাত্রীরা কেউ কিছু বুঝতে পারিনি যে কেন মিজানুরকে মারা হচ্ছে। তবে স্যার ক্লাসে ঘোষণা দিলেন যে আজ থেকে মিজানুরের নাম মজনু। স্যারের বেত মারা কাজটা ভালো না লাগলেও মজনু নামটা আমার খুব ভালো লাগলো। তার পরদিন থেকে স্কুলে সবাই মিজানুরকে মজনু বলে ডাকে। আমিও ডাকি। সে রাগ করে না। রাগ করার ছেলে মজনু না। যতই বড় হচ্ছি ততই দেখছি যে তার রাগ দিন দিন লোপ পাচ্ছে। সে খুব হাসি খুশি থাকতো, কিন্তু ক্লাসে চিঠি পাওয়ার ঘটনাটির পর মজনুকে কেমন যেন নীরব নীরব মনে হয়। সে খুব চুপচাপ থাকে। আগের মতো সবার সাথে সে মিশে না। সম্ভবত চিঠির ব্যাপারটা স্যার তার বাবা মার কাছে নালিশ করেছেন। মজনুর বাবা মা একটু অন্য ধাঁচের মানুষ। তারা ছেলেকে খুব কড়া শাসনে রাখেন। তারা চান যে তাদের একমাত্র ছেলে যেন সব কিছুতেই ভালো হয়। মজনু স্কুলে যাওয়ার পথে একদিন আমাকে বলেছে যে তার বাবা মা তাকে খুব বকেছেন। স্কুল থেকে বাড়ি ফিরলে তাকে আর খেলতেও আসতে দেওয়া হয় না। তাই মজনুকে যখন দেখি তখন তাকে খুব উদাস মনে হয়। সে নিজের সব কথা খুলে বলতে চায় না, একটু চাপা স্বভাবের। তাদের বেশ টাকা পয়সা আছে, তাদের কোনো অভাব নেই, কিন্তু তার বাবা খুব মদ খায়। মদ খাওয়া ইসলাম বিরোধী কাজ।
এছাড়া মজনুর মা সবসময় তাকে কড়া শাসন করে। সে কোনো দোষ না করলেও তাকে অনেক সময় মায়ের কড়া শাসন শুনতে হয়। তার বাবাও মদ খেয়ে তাকে গালি দেয়। তার বাবা মার মধ্যেও তুমুল ঝগড়া বিবাদ হয় মদ্যপান নিয়ে। তাই তার বাবা মাকে তার ভালো লাগে না। পরিবারে অশান্তি, স্কুলের স্যারের সন্দেহের দৃষ্টিতে চাহনি মজনুর ভালো লাগে না। তার কিছুই ভালো লাগে না। আমি তাকে সান্ত্বনা দেই, কিন্তু সে নিজের কথা আমাকে তেমন বলে না। তবে আমি বুঝতে পারি যে তার মনের ভিতর অনেক কালো মেঘ জমে আছে। সে দশম শ্রেণীতে টেস্ট পরীক্ষা দেয়। যথাসময়ে ফলাফল প্রকাশিত হয়। দুর্ভাগ্যবশত সে এক বিষয়ে ফেল করে এবং স্যার দয়া করে তাকে বিবেচনায় পাশ করিয়ে দেন। এক বিষয়ে ফেল, তার মার মাথা গরম হয়ে যায়। এত বড় ছেলেকে দুহাত দিয়ে চড় মারেন বেশ কয়েকবার। মজনু বরাবরই ভালো ছাত্র, কিন্তু কেন এবার ফেল করলো? তার মার ধারণা ওই চিঠি, প্রেমপত্র। তার মা বলে মজনু নষ্ট হয়ে গেছে, আমাদের একমাত্র ছেলে গোল্লায় গেছে। স্কুলের শিক্ষকমণ্ডলীও মজনুর সমালোচনা গাইলেন। বাজারে তার বাবার সাথে দেখা হলে এক শিক্ষক ছেলের অধপাতে যাওয়ার কথা বললেন। বাবা ছেলের প্রতি চরম অসন্তুষ্ট হন। মজনুর বাবা মজনুর প্রতি চরম অসন্তুষ্ট হন। বাড়িতে গিয়ে তিনি ছেলেকে দড়ির মতো টাইট দিলেন। সকালে তন্দ্রা থেকে জেগে শুনি যে মজনুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গত রাতে সে কোথায় যেন গেছে আর বাড়ি ফিরেনি। তার বাবা মা এ বাড়ি ও বাড়ি খোঁজখবর নিতে লাগলেন, কিন্তু কোথাও সন্ধান পেলেন না। একমাত্র ছেলেকে হারিয়ে তার মা তো চিন্তায় অস্থির। তিনি বলছেন যে ছেলেকে বেশি শাসন করা হয়ে গেছে। পরীক্ষায় একটা বিষয়ে ফেল করেছে, তাই তার বাবা একটু শাসিয়েছে। রাগ করে তাদের ছেলে তাই কোথায় যেন চলে গেছে। তার ছেলে হীরের টুকরো, তাকে আর শাসন করবেন না, ইত্যাদি ইত্যাদি বলে নিজেকে আবার নিজেই সান্ত্বনা দিচ্ছেন। 5 দিন পার হয়ে গেল, মজনুকে কোথাও পাওয়া গেল না। মজনুর বাবা মা বলছেন যেভাবেই হোক ছেলেকে ফিরে পেতে হবে। তার মা তো প্রায় পাগলের মতো হয়ে গেছে, কিন্তু কেউ জানে না মজনু কোথায়। মজনুদের বাড়ির কাজের লোক খেয়াল করলো যে ঘরের পেছনে যে বিশাল তেঁতুল গাছটা, সেখানে কাকের খুব আনাগোনা। এর আগে এত কাক সেই গাছে আসতো না। কাজের লোকটা গাছের কাছে গিয়ে দেখলো যে মজনু গলায় দড়ি দিয়ে গাছের খুব উঁচু ডালে ঝুলছে। বিশাল তেঁতুল গাছটা এত নিবিড় যে বাইরে থেকে ভিতরে কিছু দেখা যায় না। কাজের লোকটা কাছে গিয়ে লাশটা দেখে ভয় পেয়ে গেল। নরম দেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কাকেরা মৃতদেহ খুব আয়োজন করে খুব লেখাচ্ছে। গাছের নিচে মৃত মানুষের রস টপ টপ করে পড়ছে। খবরটা সারা গ্রাম্যয় দ্রুত ছড়িয়ে পড়ল। মজনুর বাবা মা ছেলের ঝুলন্ত লাশ দেখে অজ্ঞান হয়ে পড়েন। তেঁতুল গাছের গোড়ায় অনেক মানুষ লাশ দেখার জন্য আসে। পুলিশের অর্ডার ব্যতীত কেউ লাশটা নামাতে পারে না। তবু সেটি দেখেই সবাই চোখ মুছছে। সেখানে কঙ্কা নামে সেই মেয়েটিকেও দেখা গেল। সে অদূরে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। এতক্ষণ শুনছিলেন মজনুর মৃত্যু নামে একটি ছোট গল্প। এটি সাপ্তাহিক প্রতিবেশীতে 2003 সালে ছাপা হয়েছিল। গল্প পাঠ বাই সুমন করাই চ্যানেলে নিয়মিত গল্প পাঠ করা হচ্ছে। যাদের গল্প পাঠ ভালো লাগবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।